সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই একটা বিজেপির সরকার আমাদের রাষ্ট্রীয় সভাপতি অমিত শাহজি এই আইনটা লাগু করেছেন, এটা ইমপ্লিমেন্ট হয়েছে। এটা নিয়ে বিরোধিতা কেন? এই আইনটার মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান প্রতি রাষ্ট্রগুলি থেকে যারা সংখ্যালঘু, ওই দেশের সংখ্যালঘু কারা? হিন্দু, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধিস্ট, তারা যারা বিভিন্ন অত্যাচারের কারণে আমাদের দেশে চলে এসছে, তারা যাতে এই দেশে বৈধভাবে থাকতে পারে তার জন্য তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। এটাকে অন্যায়? এটাকে অন্যায় বলেন? আপনার বাবা নিশ্চয়ই বাংলাদেশে ছিলেন আগে, বা আপনার ঠাকুরদা ছিলেন। এখন আপনার বাপ ঠাকুরদাকে যদি বলা হয় যে তোমরা বাংলাদেশ থেকে চলে যাও, তা আপনার অস্তিত্ব থাকবে কিনা? এটা তো আমরা ত্রিপুরার যারা বাঙালি মানুষ বেশিরভাগই তো দেশভাগের শিকার। তো এটার বিরোধিতা করে কি বাঙালির বিরোধিতা করে না? আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের বিরোধিতা করে না? এই সিপিআইএম, কংগ্রেস তারা একজোট হয়ে গেছে এটার বিরোধিতা করার জন্য। তো আসুন না আমরা সবাই মিলে এটা বিরোধিতা করি, কারণ এটা তো আমাদের অস্তিত্বের লড়াই। এটা আমাদের রাজনৈতিক স্বার্থ না, এটা বাঙালি জাতির অস্তিত্বের লড়াই। এই অস্তিত্বের লড়াই আপনিও থাকুন, আপনি একজন যুবক মানুষ, আপনি যদি প্রতিবাদ না করেন কে প্রতিবাদ করবে? আজকে ঘরে আগুন লাগলে তারপর যদি আমরা ভাবি যে আমরা কুয়া কাটবো, জলের ব্যবস্থা করবো, তাহলে কি হবে? তো এখনই তো সময় অস্তিত্ব লড়াইয়ে সংগ্রাম করে। আপনি আসুন, আমাদের সাথে আসুন, আপনার প্রতিবেশীকে বলুন, আপনার পরিবারের সদস্যদের বলুন, আপনার বন্ধু বান্ধবদের বলুন, যারা কেয়ার বিরোধিতা করছে তারা ত্রিপুরা রাজ্যের বাঙালি সমাজের তারা ক্ষতি করছে। ত্রিপুরা রাজ্যের বাঙালির মানুষকে নিয়ে, যারা অসহায় মানুষ তাদের নিয়ে রাজনীতি করছে। সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে আপনারা জনমত গড়ে তুলুন না। এটাকে আপনি বিশ্বাস করেন যে কেটা আমাদের পক্ষে? 2014 সাল থেকে যারা এই দেশে বসবাস করছে হিন্দুরা, বাংলাদেশ থেকে যারা এসছে, আপনি খুঁজে দেখুন না আপনার কোনো না কোনো আত্মীয় চলে এসছে। কেন এসছে? সাধে এসছে। এটা দেশ ছেড়ে মানুষকে এক দেশ থেকে আরেক দেশে চলে এসে সাধে অত্যাচারের শিকার হয়ে, আঘাত পেয়ে, সম্পত্তি নিয়ে যায়, অত্যাচার হয়, নির্যাতন হয়, বিভিন্ন ধরনের নির্যাতন হয়। তারা কোথায় যাবে? বাঙালি কোথায় যাবে? আমরা কোথায় যাব যদি আমরা কেয়ার সমর্থন না করি? তাহলে তো আমাদের অস্তিত্ব থাকবে না। এই বিষয়টা বুঝতে হবে। যারা বিরোধিতা করছে তাদের বলবেন আপনারা কেয়ার কেন বিরোধিতা করছেন? তারা বলবেন মুসলমানদের জন্য। আমাদের দেশে মুসলমানদেরকে একজনকে পাঠিয়ে দেওয়া হবে না যারা নাগরিক, কিন্তু হিন্দুদের জন্য জায়গা কোথায়? আমরা কোথায় যাব? কেয়ার বিরোধিতা করা মানে তো আমার নিজের পায়ে নিজে মানে কোড়াল মারা, ঠিক না? আমার নিজের পায়ে নিজে কোড়াল মারা। তাহলে আসেন সবাই মিলে আমরা এটাকে কে সমর্থন করি।